এবারে আমাদের গন্তব্য ছিল ধোত্রে। সকাল সকাল এনজিপি থেকেই রওনা দিয়ে দিয়েছি। রাস্তা 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। এনজিপি থেকে ধোত্রের দূরত্ব 104 কিলোমিটার। ভাড়া মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা পড়ে। এনজিপি থেকে প্রথমে আমরা মিরিক যাব। মিরিক থেকে পশুপতিনগর হয়ে মানেভঞ্জন যাব। মানেভঞ্জন থেকে আমরা ধোত্রের উদ্দেশ্যে রওনা দেব। এই টোটাল রাস্তাটা হচ্ছে মোটামুটি 104 কিলোমিটার ম্যাপ অনুযায়ী, আর হাইট 8,500 ফিট। জায়গাটা সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। সুতরাং আমাদের এখন প্রথম পৌঁছতে হবে মানেভঞ্জন। এই মানেভঞ্জন থেকে একটা রাস্তা আলাদা হয়ে যায়। একটা রুট ম্যাপ আমি এখানে শেয়ার করব, সেটা দেখলে আপনাদের রাস্তাটা সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। এনজিপি থেকে আমাদের ড্রাইভার দাদা সঙ্গে আছেন, ওনার নাম শিবুদা। ফোন নাম্বার এবং হোমস্টের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এখন আমরা এগিয়ে চলেছি মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। আমাদের যাত্রাপথে প্রথমে আসবে মিরিক। মিরিক ভিউ পয়েন্টে পৌঁছানোর আগে আপনাদের কাছে আমি যাত্রাপথের কিছুটা অংশ শেয়ার করলাম। আবহাওয়া খুব একটা পরিষ্কার ছিল না, তখন নিম্নচাপ হয়েছিল সাউথে, তাই এদিকেও তার কিছু এফেক্ট ছিল। বলতে বলতে আমরা চা বাগানের ভিতরে ঢুকে পড়েছি। চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি মিরিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। মিরিক ভিউ পয়েন্টে আসলে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়াবো। চারিদিকে দৃশ্য খুবই সুন্দর এবং খুব রোদ না থাকলেও আবহাওয়া খুব ভালোই ছিল। ফটো খুব যে পরিষ্কার হবে তা নয়, কিন্তু পরিষ্কার হয়েছে। উপর থেকেও আমরা কিছু রেকর্ডিং করেছি। এসে গেছি আমরা মিরিক, আই লাভ মিরিক পয়েন্টে। উপর থেকে কিছু ভিউ আপনাদের কাছে আমি তুলে ধরছি। এখান থেকে রেকর্ডিংয়ে যা হয়েছে সেটা খুব যে খারাপ তা নয়, কিন্তু খুব উজ্জ্বল নয়। উপর থেকে চা বাগানগুলোর দৃশ্য খুবই সুন্দর, দারুণ দেখা যাচ্ছে। দূরে গ্রিনারিটা খুব একটা ভালো আসছে না, কিন্তু নিচে গাড়ি ঘোড়া টিয়েগুলো খুবই ভালো লাগছিল উপর থেকে দেখতে। গাড়িগুলো রাস্তা দিয়ে উপর থেকে দিকে আসছে, আমরা উপর থেকে রেকর্ডিং করছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে। এইখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, অনেকটা জার্নির জন্যে। এখানে এসে দাঁড়িয়ে আছি, ঠান্ডা বেশ ভালোই লাগছে। এই যে আগেই বলেছি, ছবি খুব বেশি উজ্জ্বল নয়, কিন্তু ছবিগুলো যে খুব অস্পষ্ট তাও নয়। এখানে আমরা মিনিট 15-20 দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা এগিয়ে যাব মিরিক লেকের উদ্দেশ্যে। মিরিক লেকে গিয়ে আমরা চা, স্ন্যাক্স, মোমো খাবো। আমরা মিরিক লেকের বাইরে ছিলাম, আর টিকিট কেটে ভিতরে ঢোকা হয়নি। এটা আমরা মিরিকে দাঁড়িয়ে আছি এখনো। রেকর্ডিংটা আপনাদের কাছে নিয়ে এসেছি, ভালো লাগবে দেখুন, না টেনে। এরপরে আমরা মিরিক ছেড়ে দিয়েছি, ছেড়ে এবারে আমরা চড়েছি মিরিক লেকের উদ্দেশ্যে। মিরিক লেকে পৌঁছে আমরা দেখলাম এখানে কিছু ক্যাকটাসও বিক্রি হচ্ছে। তারপরে কিছু ছবিও তুললাম। টয়লেটে করার জায়গা আছে পয়সা দিয়ে। মিরিকেই দোকানগুলোর পাশেই আছে টয়লেট।
পয়সা দিয়ে টয়লেট করতে হবে, প্রাইভেট। আর খাবারের দোকানও এখানে অনেক আছে। এখানে আমরা কিছুটা স্ন্যাক্স খেয়ে নিলাম, মোমো, চা সবই পাওয়া যায়। খাওয়া শেষ করে আমরা এবারে মিরিক টাউনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। মিরিক টাউনটা ভালোই। আমরা এবারে যাব মানেভঞ্জন। মিরিক লেক থেকে বেরিয়ে আমরা মানেভঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছি। তবে বাজারটা একটুখানি রেকর্ডিং করলাম। বাজারটা ভালোই বড়। আমরা রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম। আর এইবারে আবার চা বাগানের মধ্যে ঢুকে পড়েছি। চা বাগানের ভিতর দিয়ে আমরা গিয়ে, চারিদিকে রাস্তাও খুব সুন্দর, পাইন গাছও আছে সঙ্গে। এবার আমাদের পড়বে মানেভঞ্জন যাওয়ার আগে দুপাশের রাস্তার কিছু ছবি এখানে রেকর্ডিং করেছি। রেকর্ডিংটা আগেই বলেছিলাম যে ভালোই হয়েছে, কিন্তু আরও ভালো হতো যদি আকাশটা আরও পরিষ্কার থাকতো এবং রোদ থাকতো। আকাশে এখন মেঘ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালো কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই আকাশটা পরিষ্কার পেলে ছবি খুবই পরিষ্কার হতো। দুপাশের রেকর্ডিং করা ছবিগুলো গাড়ির ভিতর থেকে তোলা। আমরা যাচ্ছি একটা শর্টকাট রুট দিয়ে মানেভঞ্জন, সুকিয়া পুকুরি হয়ে যাব না। আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই রাস্তাটা একটু খারাপ হলো, কিন্তু অনেকটা শর্টকাট, তাই উনি এই রাস্তাটা ধরেছেন। এসে গেছে গোপালধারা টি এস্টেট শপিং সেন্টার। এটা পুরোটা যেটা আমরা আগে ক্রস করে এলাম ওটা গোপালধারা টি এস্টেট ছিল। এসে গেছি সেই মানেভঞ্জনে। এই মানেভঞ্জন সম্বন্ধে একটা কথা বলে রাখি, এখানে আমরা 94 সালে বন্ধু বান্ধবের সাথে পায়ে ট্রেক করে স্যান্ডাকফু গেছিলাম। আর এখন গাড়ি যায়, এই গাড়িগুলো সেই ল্যান্ড রোভার, পুরনো আমলের গাড়ি। এখানে এইগুলোই এখনও চলে, এই সব দাঁড়িয়ে আছে, কিছু রিপেয়ার হচ্ছে। গাড়ি নিতে গেলে সিন্ডিকেটে যোগাযোগ করতে হবে, উনি বলে দিলেন। সিন্ডিকেটের অফিস দেখিয়ে দিলেন। জিজ্ঞেস করছে আমাদের কবে যাব। না বললাম দেখি যদি সময় হয় 2 দিন বাদে যাব, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, তাই এবারে আর যাওয়া হয়নি। ল্যান্ড রোভার গাড়িগুলো রাস্তার উপরে সব দাঁড়িয়ে আছে দেখেই আমাদের খুব ভালো লাগছিল। এটাই হচ্ছে মানেভঞ্জন টাউন এবং বাজার, মানেভঞ্জন বাজার। এর এখন অনেক উন্নতি হয়েছে, অনেক দোকানপাট বেড়েছে। 94 সালে আমরা যখন এসেছিলাম এত জমজমাট ছিল না। এখন অনেক দোকানপাট, বাজার বসেছে। এখান থেকে গাইডও পাওয়া যায় হেঁটে গেলে। এই যে দাঁড়িয়ে আছে ল্যান্ড রোভার গাড়ি, সামনে বড় বড় করে লেখা রয়েছে ল্যান্ড রোভার। এর পার্টস কোথাও পাওয়া যায় না, ভেঙে গেলে এরা এখানেই লেদের তৈরি করে। মানেভঞ্জন ছেড়ে আমরা এবার যাচ্ছি ধোত্রের দিকে। ধোত্রে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 1টা বেজে যাবে।
আমরা রওনা দিয়েছিলাম 9টা থেকে 9:30টার মধ্যেই রওনা দিয়েছিলাম। পশুপতিনগর এবং পশুপতি ফটক হয়ে আমরা এবারে এগিয়ে চলেছি। সামনেই আসছে ধোত্রে, তার আগে কিছু ডিপ ফরেস্ট। এটা পুরো সিঙ্গালীলা ফরেস্ট। এইটার বেশ নাম আছে, এখানে প্রচুর প্রজাতির পাখি টাখিও আছে। সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। আর ড্রাইভার দাদা বললেন আর বেশি সময় লাগবে না, আমরা ধোত্রের কাছাকাছি এসে গেছি। যাওয়ার সময় রাস্তার থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি। খুব অস্পষ্ট একটা আমাদের দেখিয়েছিল, কিন্তু রেকর্ডিং করতে পারিনি, গাড়িটার স্পিড ছিল। আমরা সিঙ্গালীলা ফরেস্টের কিছুটা অংশ ধরেছি। এই যে ধোত্রে বসে গেছি, ধোত্রে গ্রাম। অ্যাকচুয়ালি ধোত্রের বোর্ড দেখা যাচ্ছে, ওয়েলকাম টু ধোত্রে লেখা। এখান থেকেই শুরু হয়েছে গ্রামটা। এক সাইডেই সব বাড়িঘরদোর, রাস্তার একটা সাইডেই সব বাড়িঘরদোর হয়েছে, কিছু কিছু হোমস্টেও হচ্ছে। এবং এখানে বলে রাখি, সবচেয়ে উঁচু হোমস্টে শেরপা হোমস্টে, থাকার জন্যে এবং কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে আদর্শ। নতুন যে হোমস্টেগুলো হয়েছে এবং হচ্ছে, ওগুলো একটু লো হাইটের এবং সবসময় ওগুলোর থেকে, জানলার থেকে, বাড়ির থেকে বা ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন না। তাই আমি বলবো প্রথমে শেরপা হোমস্টেতেই ট্রাই নেবেন। যদি সময় না হয়, তাহলে সময় যদি বদলানো যায় বদলাবেন, না হলে তারপরে অন্য হোমস্টেতে যাবেন। খুব উঁচু হোমস্টে। এই সোজা চলেছে ধোত্রে গ্রামের ভিতর দিয়ে। এই দুপাশে যা দোকানপাট আর বাড়ি দেখা যাচ্ছে, এটাই। এসে গেছি মোটামুটি আমাদের এই হোমস্টে গলির মুখে। গাড়ি ঢুকে গেছে। ড্রাইভার দাদা চেষ্টা করছেন মালপত্র নিয়ে, গাড়ি নিয়ে একদম উপরে উঠতে। উনি প্রথম ট্রাই নিচ্ছেন, দেখছেন যদি উঠা যায়। রাস্তাটা অনেকটা ঢালে উঠতে হবে, কিন্তু দুবারের চেষ্টাতেও না ওঠায় আমরা নেমে পড়লাম। উনি খালি গাড়ি আর মালপত্র নিয়ে উপরে উঠে এলেন। তারপরে হোমস্টের থেকে লোক এসে আমাদের মালপত্রগুলো উপরে তুলে দিয়েছিল। গাড়ি উপরে উঠে আসছে। এটা দুপাশেই পুরো সিঙ্গালীলা ফরেস্ট, ছোট্ট একটা গ্রাম। দেখা যাচ্ছে ওই পাশটা পুরো জঙ্গল, এই সব পুরোই ফরেস্ট। এরপরে আর নেই, এরপরে এই রাস্তাটা সোজা চলে গেছে রিম্বিকের দিকে। হোমস্টেতে উঠেই প্রথমেই আমরা লাঞ্চ খেয়ে নিলাম ওনাদের রিকোয়েস্টে। তারপরে ঘরে গেলাম। তখন বেশ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে এবং খুব মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। সারা রাত ধরে বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া চলেছে। এটা পরের দিন সকালের ছবি। একদম সকাল 6টা থেকেই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখেছি। তারপরে সূর্য উঠে যাবার পরে আমরা এই ফটোগুলো তুলেছি, কিছু ছাদ থেকে এবং কিছু বারান্দা থেকে। ওনারা বলেছিল যে রাত্রে বৃষ্টি হচ্ছে, আকাশ পরিষ্কার পাবেন, আর বলেছিল উপরে বরফ পড়বে। ওদের কথা মতো আমরা ক্যামেরা নিয়ে রেডি ছিলাম, সব কিছুই পরিষ্কার ছিল। ওনাদের কথা মতো উপরেও বরফ পড়েছিল,
উপরে বলতে সান্ডাকপুতে বরফ পড়েছে সেগুলো আমরা তুলেছি এখান থেকে। এটা হোমস্টে থেকে তোলা। খুব সুন্দর আকাশ ছিল, পরিষ্কার ঝকঝকে আকাশ, তাই ছবিও খুব ভালো হয়েছিল। এই যে ফটোগুলো তোলা হয়েছে এইগুলো সব মোবাইল এবং ক্যামেরার সাহায্যে। দূরে যে পাহাড়ে বরফ পড়েছে সেই ফটো আমরা স্টিল তুলেছি। এগুলো খুবই পরিষ্কার দেখাচ্ছিল, তখন আকাশটা খুবই ভালো ছিল। এই যে পাহাড়ে দূরে সান্ডাকপুতে বরফ পড়েছে দেখা যাচ্ছে, ওনাদের কথা মিলে গেছিল। এই ফটোগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। ধোত্রে থেকে আপনারা টংলু ট্রেক করতে পারবেন। এখানে গাইড পাওয়া যায়, গাইডের কোনো অসুবিধা নাই। এটা সেই ম্যাপ, রুট ম্যাপ এবং ফোন নাম্বার এটা দেওয়া